Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। বলিউডে ওয়ান ফিল্ম ওয়ান্ডার নায়ক নায়িকাদের কথা উঠলে সবার প্রথমে আসে ভাগ্যশ্রীর নাম। मैंने प्यार कियाর আকাশ ছোঁয়া সাফল্যের পর তিনি হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। অনেকেই এর জন্য দায়ী করেন ভাগ্যশ্রীকে, বলেন তিনি হিমালয়কে বিয়ে করে অকালে ক্যারিয়ার থেকে সরে যান। এরকম নয় যে তার কাছে ছবির অফার ছিল না, কিন্তু তিনি মন দিয়েছিলেন সংসারেই। ভাগ্যশ্রীর ক্যারিয়ার শুরু কৈশোরে। প্রথম অভিনয় অমল পালেকরের পরিচালনায় দূরদর্শনের কাচ্চি ধূপ সিরিয়ালে। ভাগ্যশ্রীর মধ্যে সুপ্ত প্রতিভাকে চিনতে পেরেছিলেন অমল পালেকরই। তবে ক্যারিয়ার শুরুর আগে ভাগ্যশ্রীর জীবনে এসেছিলেন হিমালয়। হিমালয় ও তার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েই সিরিয়ালে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। কাচ্চি ধূপ শেষ হওয়ার পরেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দ্বিধায় ছিলেন ভাগ্যশ্রী। হিমালয়ের পরিবারের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই তিনি রাজি হন অভিনয়ে। ছবিতে সালমানের বিপরীতে তিনি লাজুক কিশোরী, কিন্তু পর্দার বাইরে তিনিই প্রপোজ করেছিলেন হিমালয়কে। হিমালয় দাসানী ও ভাগ্যশ্রী পটবর্ধন ছিলেন স্কুলের সহপাঠী। একে অন্যের প্রতি দুর্বলতা ছিল, কিন্তু মুখ ফুটে বলে উঠতে পারেননি। একবার দুজনে স্কুল থেকে এক্সকারশনে গিয়েছিলেন হায়দ্রাবাদে। সফরের শুরুতে ভাগ্যশ্রীকে হিমালয় বলেছিলেন তিনি কিছু বলতে চান, কিন্তু শেষ অবধি বলতে আর পারেননি। শেষে ভাগ্যশ্রী বলেন না বলা কথা বলেই ফেলতে, সঙ্গে আশ্বাস তার উত্তর সদর্থকই হবে। এরপর তাকে প্রপোজ করেন হিমালয়, কিন্তু ভাগ্যশ্রীর রক্ষণশীল পরিবার থেকে এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। হিমালয়ের সঙ্গে তার ফোনে কথা বলাও বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে তারা ঠিক করেন আর যোগাযোগ রাখবেন না, কিন্তু এটাও জানতেন দুজনে দুজনকে ছাড়া থাকতে পারবেন না। দুজনেই ঠিক করেন একটা ব্রেক নেবেন। ব্যবসায়ী পরিবারের ছেলে হিমালয় আমেরিকায় পড়তে চলে যান। ভাগ্যশ্রী বলিউডে আত্মপ্রকাশ করেন নায়িকা হিসেবে। তার যে সারল্যে মুগ্ধ হয়েছিলেন হিমালয়, সেই একই গুণ ভালো লেগেছিল সালমান খানেরও। অনেকেই জানেন না, मैंने प्यार कियाর সেটে প্রথমে ভাগ্যশ্রীর সঙ্গে অল্প বিস্তর ফ্লার্ট করতেন সালমান, কিন্তু ভাগ্যশ্রী তাকে জানিয়ে দেন হিমালয়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা। এরপর সালমান বন্ধ করে দেন ফ্লার্ট। এদিকে ভাগ্যশ্রীর জীবনে নিজের অস্তিত্ব নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েন হিমালয়। তিনি আমেরিকায় পড়া শেষ করে ভারতে ফিরে আসেন। मैंने प्यार कियाর শুটিং চলাকালীনই বিয়ে করে নেন তারা। ছবিতে মেহেন্দির যে দৃশ্য ছিল, তার দুদিন পরেই বিয়ে হয় ভাগ্যশ্রী, কিন্তু খুব সহজে সেই বিয়ে হয়নি। ভাগ্যশ্রীর রক্ষণশীল পরিবার এই প্রেমজ বিয়েতে অসম্মত ছিল। বারবার কথা বলেও অভিভাবকদের রাজি করাতে পারেননি ভাগ্যশ্রী, কিন্তু তিনি ঠিক করেছিলেন বিয়ে করলে শুধু হিমালয়কেই করবেন। মেয়েকে কার্যত নজরবন্দি করে ফেলেছিলেন ভাগ্যশ্রীর বাবা মা। শেষ অবধি পরিবারের অসম্মতিতেই বিয়ে করেন ভাগ্যশ্রী। তাদের বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে হাজির ছিলেন হিমালয়ের পরিবার, সালমান খান, সুরজ বরজাতিয়া এবং ছবির শুটিং ইউনিট। मैंने प्यार किया মুক্তি পেতে রাতারাতি সুপারস্টার হয়ে যান ভাগ্যশ্রী। বেড়ে যায় পুরুষ অনুরাগীর সংখ্যা, ফলে হিমালয় অত্যধিক পজিটিভ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে ভাগ্যশ্রী ঠিক করেন তিনি স্বামীর পাশেই থাকবেন। প্রথম ছবির পরে বড় ব্যানারে অনেক ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ভাগ্যশ্রী, কিন্তু রাজি হননি অভিনয়ে। এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগও হিমালয় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সংসার ও নিজের ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রাখতে ভাগ্যশ্রী ঠিক করে তিনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন শুধু স্বামী হিমালয়ের সঙ্গে। ভাগ্যশ্রী তখন এতটাই সুপারহিট যে তার প্রস্তাবে রাজি হয়ে প্রযোজকরা হিমালয়কে নায়ক হিসেবে সুযোগ দেন। স্বামীর সঙ্গে জুটি বেঁধে ভাগ্যশ্রী 3টি ছবি করেছিলেন, कैद में है बुलबुल, ত্যাগী এবং পায়েল। একটা ছবিও হিট হয়নি বক্স অফিসে। তারও হিমালয়ের জুটি পছন্দ করেননি দর্শকরা, কিন্তু তাতেও সিদ্ধান্ত পাল্টাননি ভাগ্যশ্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন হিমালয় ছাড়া অন্য কারোর সঙ্গে অভিনয় করবেন না। এরপর আরও কিছু ছবিতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী, কিন্তু জনপ্রিয়তা ফিরে পাননি, সফল হননি টেলিভিশনেও। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজের সিদ্ধান্তে তার কোনো অনুতাপ নেই। তার কাছে স্বামী ও সংসার আগে, কাজ পরে। ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু অভিনয় করছেন মর্দ কো দর্দ নেহি হোতা ছবিতে। তার মেয়ে অবন্তিকারও ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করার কথা চলছে। ক্যারিয়ারে তথাকথিত সাফল্য না পেলেও পর্দার বাইরে হিমালয়ের ভাগ্যশ্রীর প্রেম এবং দাম্পত্য বলিউডে ঈর্ষণীয়। বাস্তব জীবনেও ভাগ্যশ্রী বলতে পেরেছেন मैंने प्यार किया। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।